বন্ধুরা, তাহলে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের 2 মার্কের প্রশ্ন। তো স্পেশাল সাজেশন তোমাদের জন্য 2 মার্কের প্রশ্ন। আমার প্রথম ক্লুটা শুধু মনে রাখবে, যারা ভালো পড়াশোনা করেছো, সারা বছর প্রিপারেশন নিয়েছো, তাদের কাজ হচ্ছে শুধু এই প্রশ্নগুলো দেখা, যে এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ আছে কিনা তোমার রেডি করতে। আর যারা দুর্বল প্রকৃতির, তাদেরকে বলবো, আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেক অধ্যায় থেকে আমি মাত্র কয়েকটি করে স্পেশাল প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। এর মধ্যে তোমরা 1, 2, 3, 4 আর হচ্ছে 8, এই 5টা চ্যাপ্টারের প্রশ্নগুলো বিশেষ করে নজর দেবে। 5, 6, 7 এই 3টে চ্যাপ্টারের প্রশ্ন বাদ দিলেও হয়ে যাবে। আমার কথাটা খুব ভালো করে বুঝে নাও। আমাদের 8টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে, মোট 16টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমাদের পরীক্ষাতে লিখতে হবে 11টা প্রশ্ন। আমরা যদি 5টা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ি, তাহলে 5 গুণ 10, আমি কিন্তু 2 সমান আমি কিন্তু 10টা প্রশ্ন খুব ভালোভাবে লিখতে পারবো। অর্থাৎ এই 10টা প্রশ্ন খুব শান্তিপূর্ণভাবে অল্প পরিশ্রমেই কিন্তু আমি লিখতে পারবো, যদি আমি 1, 2, 3, 4 এবং 8 এই কটা চ্যাপ্টারের প্রশ্ন আমি ভালো করে পড়ি। কেন আমি এই কটা চ্যাপ্টারের কথা বললাম? কারণ এই কটা চ্যাপ্টার হলো ছাত্রছাত্রীদের ফেভারিট চ্যাপ্টার এবং একবার দুবার পড়লেই মনে থাকে। এবং 5, 6, 7 এটাও কিন্তু সহজ, কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ প্রশ্ন আমাদের এখান থেকে আসে, যে জন্য আমি বললাম যারা দুর্বল তারা 1, 2, 3, 4 এবং 8 এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর চেষ্টা করবে সবসময় যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন যেন বাদ না থাকে। সময় নষ্ট করবো না, সরাসরি আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথম, ইতিহাসের ধারণা থেকে 2 মার্কের প্রশ্ন। স্থানীয় ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাসের সংজ্ঞা, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, একই কথা প্রায়। তারপরে কোশ্চেন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিল কেন? 4 নম্বর প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে? 2জন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো। 70 বছর আত্মজীবনী কার লেখা, এটির গুরুত্ব কী, জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে? ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব। শিল্পচর্চার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের চর্চায় 2টি গুরুত্ব লেখো। মানে শিল্পচর্চার ইতিহাস চর্চা, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা আর ফটোগ্রাফের চর্চা, 3টের প্রত্যেকে 2টো করে গুরুত্ব জেনে রাখবে। দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিডের অবদান, নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব। কয়েকটা ইম্পর্টেন্ট টিকা রয়েছে, এর মধ্যে একটা পাবেই পাবে, ধরে রাখো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 2টো প্রশ্ন আসবে আমাদের। প্রথম যে কটা প্রশ্ন বললাম এখান থেকে 2টো প্রশ্ন পাবে, এবার যে কটা বলছি তার থেকে 2টো প্রশ্ন পাবে। কী কী প্রশ্ন? নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব বললাম। টিকা, উডেডেসপাস, নববঙ্গ, নববেদান্ত, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী, সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, এশিয়াটিক সোসাইটি কী, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য, হুতুম প্যাচের নকশা গ্রন্থের গুরুত্ব, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্রী রামকৃষ্ণদেব, কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন? তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, এখান থেকে টিকা, খুদকাটি প্রথা কি, দিকু কি, চুয়ার কি, কেনারাম ও বেচারাম কি, তারিকি মোহাম্মদিয়া কাকে বলে, উলগুলান কাকে বলে? 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি, মুন্ডা বিদ্রোহের কারণ কি, বা সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, ফরাজি প্রত্যেকটা বিদ্রোহ কোথায় হয়েছিল সেই জায়গার নাম এবং এই বিদ্রোহগুলোর একজন করে নেতার নাম। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কেমন ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো? দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি, দেবী চৌধুরানী বিখ্যাত কেন? চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে কয়েকটা টিকা, ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা সভা, চৈত্র মেলা, জমিদার সভা, ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র। এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন, এই যে 2 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি, এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন যেমন 2 মার্কেও আসতে পারে, তেমন কিন্তু 4 মার্কেও আসতে পারে। এই জন্য এইগুলো খুব ভাইটাল, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলা হয় কেন? আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের জাতীয় চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী? জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী? এই 4টে চ্যাপ্টারের প্রশ্ন যারা দুর্বল তারা একদম মানে কোনো অংশ বাদ দেবে না। আর যারা মনে করছো যে না আমরা 5, 6, 7 এগুলো পড়তে পারবো, তারা পড়তে পারো। আমি তোমাদের জন্য স্পেশাল প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। পঞ্চম চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ থেকে উইলিয়াম ক্যারি পঞ্চায়ন কর্মকার কে ছিলেন, স্মরণীয় কেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মহেন্দ্রলাল সরকার, তারকনাথ পালিত বিখ্যাত কেন? শ্রীরামপুত্রই কি? গোলদিঘির গোলামখানা কাকে বলে? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কী? ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো। 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, ষষ্ঠ চ্যাপ্টার থেকে। বিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে? ত্রিপুরী সংকট কী? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? এই চ্যাপ্টার থেকে সবথেকে বেশি প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? চৌরি চৌরা ঘটনাটি কী? ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতের শ্রমিক আন্দোলনের সমস্যা কী? স্টাফোর্ড ক্লিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবি কী? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা। একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী? উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী? এই চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে সবথেকে বেশি, এবং 7 নম্বর চ্যাপ্টারেরও ঠিক প্রায় সেরকম। অনেকগুলো টিকা রয়েছে। কী কী? গান্ধী আম্বেদকর বিতর্ক, পুনা চুক্তি, রশিদ আলী দিবস, ভাইকম সত্যাগ্রহ, সাম্প্রদায়িক বাটোয়ারা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অ্যান্টি সার্কুলার সোসাইটি। নেক্সট, সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিল, কেন? বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, ঝাঁসি রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? দলিত কাদের বলা হয়? একটি দলিত শ্রেণীর নাম করো। অহিংস সহযোগ বা আইন অমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল? অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন। টিকা লেখো। ভারত মুক্তির দলিল, উদ্বাস্তু, পত্রিশ্রী আমলু বিখ্যাত কেন? দর কমিশন। নেক্সট, ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? ভারতের বিসমার্ক কাকে বলা হয়, কেন? পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে? কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করেন? স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে? দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখো। আমি বারবার বলছি, যারা দুর্বল তাদের জন্য কিন্তু 1, 2, 3, 4 এবং 8 নম্বর এই কটা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ো। আর যারা সারা বই পড়েছো তাদের বলবো প্রশ্নগুলো মিলিয়ে নাও, যদি কোনো আননোন কোশ্চেন থাকে সেগুলো একটু দেখে নাও, সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। লাস্ট মিনিট পরীক্ষার জন্য 2 মার্কের প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের 2টো করে প্রশ্ন আসবে, এর থেকে কম পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। আর 2 মার্কের প্রশ্ন কেন বেশি পড়তে হয়? কারণ 2 মার্কের প্রশ্নগুলো এমনই প্রশ্ন, এই প্রশ্নগুলোও যদি কেউ ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা 4 মার্কও কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে 4-এ আসে, মানে 2 আর 4 টিকা আকারের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো 2-এও আসে, 4-এও আসে। সেই জন্যই কিন্তু আমাদের মূল এগুলো একটু প্র্যাকটিস করে রাখার দরকার, এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে আমাদের অনেক অনেক প্রশ্ন কিন্তু আসবে। আমি ইতিমধ্যে তোমাদের জন্য 8 মার্কের সাজেশন এবং 4 মার্কের সাজেশনও দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর এই 2 মার্কের প্রশ্নগুলো দেখলে দেখবে যে 4 মার্কের এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে, বা 4 মার্কে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আবার এখানে দেখবে 2 মার্কেও রয়েছে। তো সেই প্রশ্নগুলো যে কোনো একটা ভালো করে পড়লেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই হলো আমাদের আলোচনা। এই প্রশ্নগুলো যেন বাদ না যায়, পরীক্ষায় কিন্তু এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে, এটা 100% নিশ্চিত তোমরা থেকো। এটুকু বললাম। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করলাম। সকলের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।